নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আমি ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তাহলে ফ্রেন্ডস, আমি আজকে একটা কথা বলার জন্য আবার ভিডিওতে আসা, যে যে কথাটা বলতে চাচ্ছি, কেউ সুখে থাকো কেউ দুঃখে থাকো, অবশ্যই ওইটা। কেউ সুখে অনেক সুখী আছো, কেউ দুঃখে অনেক দুঃখী আছো, কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে ভগবান ছাড়া আর কেউ নেই পৃথিবীতে। ভগবান ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই এই ভালো এই খারাপ করার জন্য। হয়তো আমরা একটা জিনিস ভালো একটা কিছু হয়ে গেলে ভগবানকে ডাকি করার জন্য, ভালো কিছু করার জন্য আমরা ভগবানকে ডাকি। আর যে হয়ে গেল তখন আমরা আর ভগবানকে কিছুই তো জানাই না, তাই না বন্ধুরা? তার জন্য ওইটা দয়া করে কেউ করবে না। এই যে যখন আমাদের কষ্টের সময় আসে, তখনই আমরা ভগবানকে ডাকি, ভগবান প্লিজ আমাদেরকে এটা করিয়ে দাও, ওইটা করিয়ে দাও। কিন্তু করা হয়ে গেলে একবারও ধন্যবাদ জানাও ভগবানকে, যে ভগবান আমাকে তোমরা এটা করিয়ে দিয়েছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এটা অবশ্যই বলতে হবে। এটা বলাটাই ভগবানকে অনেক বড়, তুমি মুখ দিয়ে বলছো। ভগবান কিছু চায় না, টাকা পয়সা কিছুই চায় না। ভগবান শুধু সন্তানদের ভালোবাসা চায়, সন্তানদের। আমরা তাদের সন্তান। আমরা বাবাকে বাবা ডাকছি, মা কালীকে মা ডাকছি, মা দুর্গাকে মা ডাকছি, মা লক্ষ্মীকে মা ডাকছি, কত দেবতাদেরকে আমি বাবা মা ডাকছি। তার জন্য বাবা মার মতন একমাত্রই ভগবানই তোমাদেরকে রক্ষা করবে। সৃষ্টিকর্তা একজনই তোমাদেরকে রক্ষা করবে। তার জন্য ভগবানকেই ডেকে যাবে। যখনই বিপদে পড়ো না কেন, তখনই ভগবানকে ডেকে যাবে, কারণ ভগবানই একমাত্র রক্ষা করবে। দেখবে কোনো সময় বিপদে পড়লে কাউকে দেখে বলে দেখিও যে আমার একটু বিপদে পড়েছে, আমাকে অল্প কিছু দাও। কেউ দেবে না গো, কেউ দেবে না। তার জন্য ভগবানকেই ডেকে যাবে, ভগবানই সাথে থাকবে। আমি এটাই বিশ্বাস করি, আমার নিজের মন থেকে আমি এটাই বিশ্বাস করি। ভগবান একটা জিনিস বলেছে, যা করো ভালো করো, খারাপ কারো ক্ষতি করো না। তার জন্য আমি সবার ভালো চাই, সবার ভালো চাই। ওই জন্যই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা যখনই কষ্ট পড়ো না কেন, তখনই আমি নিজেই প্রমাণ পেয়েছি বলেই কথাগুলো বলছি অবশ্যই। কারণ ভগবান ছাড়া কেউ কেউ পাশে দাঁড়াবে না, ভগবানই একমাত্র দাঁড়াবে। তো আমি একদিন আমি ভগবানকে জিজ্ঞেস করে, মানে মনে মনে বলছি যে ঠাকুর, আমি এটা তোমাকে স্মরণ করছি। আমি বলছি, কাকে বলছি সেটা? শিব বাবাকে। আমি শিব বাবাকে বলছি, বাবা আমি তোমাকে স্মরণ করছি। নিশ্চয়ই সবাই কিছু নালে কিছু চায়, শুধু যে ঠাকুরকে যে এমনি বলে তা না, কিছু নালে কিছু চায়। তার জন্য আমি বলেছি, ঠাকুর আমাকে এটা একটু করিয়ে দেবে, আমার প্রার্থনা তুমি শুনতে পাচ্ছ, আমাকে এটা করিয়ে দেবে। তো আমি শুধুমাত্র একটা জিনিস করলাম, বেশি কিছু না, টাকা পয়সা কিছু চাই দিইনি ঠাকুরকে শুধু দিয়েছি মন থেকে একটা মায়া, মমতা আর ভালোবাসা, আর কিছু দিইনি ঠাকুরকে। আমি স্নান করে এসে সকালবেলা, তোমরা ওইটা সকালে সোমবারে করতে পারো, লুজ করতে পারলে ভালো, কিন্তু সোমবারে অবশ্যই করবে, মনে না থাকলেও করবে। সোমবারে কি করবে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, এটা অবশ্যই করবে। একমাত্র প্রথমেই বলেছি, ঠাকুরের রক্ষা করার মালিক আর কেউ নয়। তার জন্য আমি যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি ভালো ফল পেয়েছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। তাহলে আমি বলছি যে ভগবানকে স্নান করার পরে কিছু না খেয়ে সোমবারে
রোজই ডাকলে তো ভালো, কিন্তু সোমবার রোজ যদি না পারো সোমবার অবশ্যই করবে। শুধুমাত্র কি করবে, শুধুমাত্র শিব বাবার জপ করবে 108 বার। একদম 2 মিনিটের কাজ, 2 মিনিটের কাজ, শুধুমাত্র 2 মিনিটের কাজ। ভগবান কিছু চাইনি, টাকা পয়সা ধন সম্পদ কিছু চাইনি, শুধু ডেকে যাও, ঠাকুর অবশ্যই দেখবে। তার জন্য আমার ভালো হয়েছে বলে আমি তোমাদের ভালো যাচ্ছি, নাহলে আমি চেতাম না। তার জন্য আমি বলছি কি, তোমরা সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পরে স্নান করার পরে কিছু না খেয়ে সোমবার 108 বার ওম নমঃ শিবায় জপটা করবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কিভাবে করবে, এই যে হাতের এটা ধরবে আর এইদিকে এটা ধরবে, তাহলে এভাবে, ঠিক আমি দেখাচ্ছি যতটুকু পারছি। এভাবে ধরে তুমি শুধু একটা কদ ধরে থাকবে এদিক থেকে, এভাবে করে করে ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। 10টা আঙ্গুল করবে, তাহলে একটা কতে মানে একটা আঙ্গুলে এদিকে ধরে থাকবে। যখন 10টা হয়ে যাবে এদিকে, তারপর দ্বিতীয়টা গুনবে, এভাবে ধরে থাকবে, তাহলে মনে থাকবে। যাদের মনে থাকবে না 108 বার, তারা এভাবেই করবে। এইদিকে একবার ধরে থাকবে, এদিকে গণবে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10, এই করে করে 108 বার গণবে। 8 বারটা এভাবে গণবে। 10 বার হয়ে যাওয়ার পরে, এই কতগুলো 10 বার হয়ে যাওয়ার পরে 1 2 3 4 5 6 7 8, 8 বার এভাবে গণবে। কিন্তু শিব বাবাকে চোখ বন্ধ করে শিব বাবাকেই দেখতে পাবে। শিব বাবাকে 2 চোখে শিব বাবাকেই স্মরণ করে যাবে। শিব বাবা যেতে তোমার চোখের সামনে আর কিছু আনবে না, শুধু শিব বাবাকেই মাথা রাখবে, আর কিছু চাবে না। তখন 108 বার বলার পরে হাত জোর করে মাথা নিচু করে বলবে যে যেটা মনের ইচ্ছা তোমার, সেটা একটাই বলবে, অবশ্যই পূরণ করবে, অবশ্যই পূরণ করবে, অবশ্যই। সেটা আমার বিশ্বাস। তোমরা একবার করে দেখো। ঠাকুর কিছু চায় না, শুধুমাত্র সন্তানদের মায়া মমতা ভালোবাসা, এটাই চাই, ভালোবাসাটাই চাই ঠাকুর, আর কিছু চাই না। তার জন্য আমি এটা বললাম তোমাদেরকে, অবশ্যই করো, অবশ্যই সুখে শান্তি থাকবে। আমি এটা মন থেকেই বলছি, আমি এটা মন থেকেই বলছি। সত্যি বলতে সবার ভালো চাই। কাউকে যদি টাকা দিয়ে সাহায্য করতে না পারি, মন থেকে যাবো যে সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে, আমি এটাই চাবো। কারো ক্ষতি করিনি, করবও না, সবাই যাতে ভালো থাকে ওটাই আমি চাই, আর কিছু চাই না। ঠিক আছে বন্ধুরা, নমস্কার বন্ধুরা, টাটা। এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। কেমন বন্ধুরা?